আমরা আজকের যে গাড়িটা রিভিউ করে দেখাবো এটা আমাদের লেটেস্ট ইম্পোর্ট। এটা 2021-এর মডেল TXL প্যাকেজ। এটা অপশন গ্রেড 6, অনলি 4000 কিলোমিটার চলা। গাড়িটা পার্ল কালার উইথ মডেলিস্টা বডি কিট এবং সানরুফ সহ, এবং এটা কিন্তু 7 সিটের বেজ ইন্টেরিয়র। গাড়িটার দাম হলো 1,65,00,000 টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়ি import.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. ল্যান্ড ক্রুজার প্রাডো বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা এসইউভি, কারণ এই গাড়িটা শক্তিশালী, টেকসই এবং বিলাসবহুল। বাংলাদেশে বিভিন্ন রাস্তার কন্ডিশন এবং আবহাওয়ার সাথে খুবই মানানসই একটা গাড়ি। প্রাডো গাড়িটার অল টেরেন ক্যাপাবিলিটি এবং 4 হুইল ড্রাইভ সিস্টেম গাড়িটাকে করেছে অদম্য। বাংলাদেশের যে কোনো অফ রোড সিচুয়েশন এবং গ্রামীণ অঞ্চলে চলাফেরা করার জন্য এই গাড়িটা একদম পারফেক্ট। অনেকের কাছে প্রাডো গাড়িটা একটা স্ট্যাটাস সিম্বল, কারণ এই গাড়িটা ব্যবহারকারী আর্থিক সামর্থ্য এবং সামাজিক অবস্থানকে উপস্থাপন করে। আমরা বাংলাদেশে মোস্টলি গ্যাসোলিন ইঞ্জিনের গাড়িটা ইম্পোর্ট করে থাকি, যেটা 2700 সিসি এবং এটা চেস কোড হলো TRJ150W। এই মডেলের গাড়িটাতে বেসিক্যালি 3টা প্যাকেজ হয়। একটা বেসিক প্যাকেজটাকে TX বলা হয়, এরপর TXL, আরেকটা আছে TXL 70th অ্যানিভার্সারি। আমাদের আজকের এই গাড়িটা হলো TXL। TXL এ আপনার লেদার ইন্টেরিয়র থাকছে, মডেলিস্টা বডি কিট থাকে, সানরুফ থাকে এবং পিছনে আপনার 7 সিটার অপশনটা আছে। এই মডেলের প্রাডো আরেকটা হয় যেটা 2800 সিসি এবং ডিজেল রান। আর এই প্রাডো গাড়িগুলোতে আপনাদের পাবেন অনেক ফিচার্স, সেগুলো আজকে আপনাদেরকে 1 by 1 রিভিউ করে দেখাবো। চলুন ফার্স্টে ফ্রন্ট সাইড থেকে শুরু করি। ফার্স্টে গ্রিলের ডিজাইনটা নিয়ে বলছি। এটা 2021 মডেলের প্রাডো গ্রিলটা দেখেন, অনেক বোল্ড এবং ডাইনামিক ডিজাইন। এখানে 5টা ভার্টিক্যাল স্ল্যাট আছে এবং ক্রোম অ্যাসেন্ট ইউজ করা হয়েছে। এই ডিজাইনটা গাড়িটাকে অনেক বেশি রাগেড করে এবং অন্যদিকে প্রিমিয়াম লুকও দিচ্ছে। এছাড়াও টয়োটার ঠিক আইকনিক এমব্লেমটা গ্রিলের ঠিক মাঝখানে সেট আপ করা আছে এবং তার ঠিক নিচে একটা ফ্রন্ট ক্যামেরা ইনস্টল করা আছে। ওভারঅল ফ্রন্ট গ্রিলের চারপাশে যে ক্রোম ফিনিশগুলো ইউজ করা হয়েছে গাড়িটাকে অনেক বেশি একটা আউটস্ট্যান্ডিং লুক দেয়। এখানে এলইডি প্রজেক্টর হেডলাইট ইউজ করা হয়েছে, যেটা রাত্রেবেলা আপনাকে অনেক বেশি ভিজিবিলিটি দিবে। আর এই টাইপের হেডলাইটগুলো কিন্তু অনেক এনার্জি এফিসিয়েন্সি প্রদান করে। হেডলাইটের ডিজাইনটা অনেক বেশি স্লিক এবং অ্যাঙ্গুলার, যা ফ্রন্ট গ্রিলের সাথে মিশে একটা সুন্দর লুক তৈরি করছে। এছাড়াও হেডলাইটে আছে DRL, যা রাতের বেলায় আপনার সেফটি এবং স্টাইল দুটাতেই সাহায্য করে। এবং এই গাড়িটার হেডলাইট ক্লিনারের জন্য কিন্তু হেডলাইট ওয়াশারও আছে। ফ্রন্ট বাম্পারে 4টা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি। তার ঠিক নিচেই আছে হলো ফগ লাইট। ফগ লাইট আপনার এলইডি এবং ফগ লাইটের স্টাইলটা দেখেন হাউজিং এর সাথে কর্নার করে এল শেপের একটা ক্রোম অ্যাকসেন্ট ইউজ করা হয়েছে। এই ফগ লাইটগুলো কিন্তু অ্যাডভার্স ওয়েদার কন্ডিশনে খুব ভালো ভিজিবিলিটি ইমপ্রুভ করে। লোয়ার গ্রিলটা কিন্তু অনেক থিন এবং এটা ব্ল্যাক কালার, সো ইঞ্জিনে এয়ার ইনটেক করতে এটা হেল্প করে। আর একদম লোয়ার বাম্পারটা হলো এটা মডেলিস্টা বডি কিট এবং এখানে লেফট এবং রাইট সাইডের কর্নারে অ্যারো শেপের যে ক্রোম ফিনিশিংটা আছে, এটা শুধুমাত্র মডেলিস্টা বডি কিটেই এই ডিজাইনটা পাওয়া যায়। হুডের মাঝখান বরাবর দেখেন একটু ডাউন স্লোপ করা এবং চারপাশে আবার এটা উঁচু করা। এই ডিজাইনটা গাড়িটাকে একটা রবাস্ট এবং অ্যাগ্রেসিভ স্ট্যান্স তৈরি করছে। টয়োটা প্রাডোতে আছে অনেক লেটেস্ট টেকনোলজি। এখানে টয়োটা সেফটি সেন্স বা TSS ফিচারটা আছে। সেটা কিভাবে বুঝবেন, গাড়িটা উইন্ডশিল্ডে একদম সেন্টারে দেখেন একটা ক্যামেরার মতো দেওয়া আছে, যেটা আপনার অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করে। এই ক্যামেরা থেকে অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করা হয় এবং সামনে কোনো অবস্টেকল পেলে গাড়ি ইমার্জেন্সি ব্রেক করে। লেন ডিপার্চার অ্যালার্ট এবং অটোমেটিক হাই বিমের মতো উন্নত ফিচার্সগুলো গাড়িটাতে আছে। আর এই ফ্রন্ট উইন্ডশিল্ডটা কিন্তু হিটেড গ্লাস, সো আপনি যখন শীতকালে গাড়িটা চালাবেন, আপনার যখন কুয়াশাতে আপনার গ্লাস ঘেমে যাবে, ভিতর থেকে আপনি হিটার অন করে দিলে গ্লাসটা ক্লিন হয়ে যায় এবং এখানে UV কাট প্রোটেকশন গ্রে সিস্টেমটাও আছে। এছাড়া গ্লাসটাতে আছে রেইন সেন্সিং ওয়াইপার এবং সাউন্ড ইনসুলেশন সিস্টেম। সো আপনারা এতক্ষণ এই ম্যাসকুলার প্রাডো গাড়িটার ফ্রন্ট ভিউ দেখলেন। আসুন আমরা গাড়িটার ইঞ্জিন নিয়ে কথা বলি। প্রাডো গাড়ির ইঞ্জিন খুবই শক্তিশালী। এটা লো RPM-এও অনেক হাই টর্ক জেনারেট করতে পারে, যেটা অফ রোড সিচুয়েশনে খুবই জরুরি। গাড়িটাতে 2.7 লিটার 4 সিলিন্ডার ইনলাইন DOHS ডুয়েল VVTi ইঞ্জিন ইউজ করা হয়েছে।
এটা ইঞ্জিনের কোড হলো 2TRFE। ইঞ্জিনের ম্যাক্সিমাম আউটপুট হলো 120 কিলোওয়াট, 5200 RPM এ, ম্যাক্সিমাম টর্ক 246 নিউটন মিটার, 3900 RPM এ। এছাড়াও এখানে আছে 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, যেটা সুপার ইসিটি বলা হয়, যেটা আপনাকে স্মুথ গিয়ার শিফটিং এ অনেক হেল্প করবে। এবং এই গাড়িগুলো কিন্তু ফুল টাইম 4WD, যেটা 4 হুইল ড্রাইভ বলা হয়। এখানে সেন্টার ডিফারেন্সিয়াল লক আছে, যেটা আপনাকে অফরোড ক্যাপাবিলিটিকে অনেক এনরিচ করে। ইঞ্জিন বেতে স্পেশালি দেখানোর মতো তেমন কিছু নেই, কারণ এটা স্ট্রেট ফরওয়ার্ড গ্যাসোলিন ইঞ্জিন এবং অন্যান্য যে কম্পোনেন্টসগুলো থাকে সেগুলো সবই আছে। এটার যে বনেটটা সেটা কিন্তু হাইড্রোলিক পুশ আপ বার দিয়ে ওপেন করা হয়। সো দেখা যাচ্ছে আমরা যখন বনেটটা আনলক করছি অটোমেটিক উপরে উঠে যায়। বনেটের নিচে একটা হিট সিঙ্ক বা আন্ডারহুড কভার আছে, সো ইঞ্জিনটা যে হিট জেনারেট করে সেটা কিন্তু এটা অ্যাবজর্ব করে নিচ্ছে। এছাড়াও বনেটের ইনার সেকশন অনেক স্টিকার আছে, যেখানে আপনি বিভিন্ন ম্যানুফ্যাকচার রেকমেন্ডেড ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। আর এই গাড়িগুলো থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে অল দ্য টাইম গুড কোয়ালিটি ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল। মোবিল ওয়ান আপনি ইউজ করতে পারেন এই গাড়িটার জন্য। এই প্রাডো গাড়ির জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 5W30। মোবিল ওয়ানের প্রোডাক্ট পারচেস করার জন্য ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন, অথবা গাড়ি import.co.bd কাস্টমার সার্ভিসে ফোন করে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। ইঞ্জিন অয়েল ছাড়াও আপনারা আমাদের কাছ থেকে অথেন্টিক এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার, ব্রেক ফ্লুইড, কুলেন্ট এই প্রোডাক্টগুলো পাবেন। আপনাদের যদি কারো লাগে আপনারা ডিরেক্টলি আমাদের কাস্টমার কেয়ার নাম্বারগুলোতে ফোন করতে পারেন। তো এই ছিল গাড়িটার ইঞ্জিনে কিছু ইনফরমেশন। চলুন আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। 2021 সালে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডোর এই সাইড ভিউটা দেখে আমি বুঝতে পারছেন যে রাগেডনেস, লাক্সারিয়াস এবং প্র্যাকটিক্যাল একটা ওভারভিউ এমফাসাইজ করছে। গাড়িটার ওভারঅল ডাইমেনশন যদি আপনাদেরকে বলি, এটা লেন্থ হলো 4840 মিলিমিটার, উইথ 1885 মিলিমিটার এবং এটা হাইট হলো 1845 মিলিমিটার। গাড়িটার হুইল বেস 2790 মিলিমিটার। আপনি কি জানেন হুইল বেস মানে কি? সামনের এবং পিছনের চাকার সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্সটা সেটাকে হুইল বেস বলা হয়। প্রাডো গাড়িগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য এগুলোকে রাস্তা রাজা বলা হয়। এখানে আপনি 220 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন, যেটা আপনার শহর বা অফরোড ড্রাইভিং সবগুলো রাস্তার জন্য পারফেক্ট। উপরের দিকে রুফ রেল দেখতে পাচ্ছি, পিছনের দুইটা গ্লাস আপনার টিন্টেড। ড্রাইভারের গ্লাসটা কখনো টিন্ট হয় না। গাড়িটার সাথে কোনো রেইন শেড আসে না, এটা অপশনাল থাকতেও পারে নাও পারে। ডোর হ্যান্ডেলগুলো কিন্তু আপনার বডি কালার এবং এটা যে লুকিং গ্লাসটা এটা অটো রিট্রাক্টেবল। দ্যাট মিনস ড্রাইভার ভিতর থেকে চাইলে এটা লুকিং গ্লাসটা ফোল্ড আনফোল্ড করতে পারে, অথবা চাবি যদি আপনার পকেটে থাকে ডোর লক আনলক করার সময় কিন্তু এটা ফোল্ড এবং অটোমেটিক আনফোল্ড হয়ে যায়। গাড়িটাতে যেহেতু 360 ডিগ্রি ক্যামেরা আছে, সো লেফট এবং রাইট সাইডে লুকিং গ্লাসে ইনার সেকশনে দুটো ক্যামেরা সেট করা আছে এবং আউটার শেলে দেখেন একটা উইঙ্কার আছে। সো আমরা যখন লেফট বা রাইট ইন্ডিকেটর টার্ন অন করি বা ইমার্জেন্সি ইন্ডিকেটর টার্ন অন করি, আউটার শেল থেকে এটা যখন ব্লিঙ্ক করে, অপোজিট সাইড থেকে যখন কোনো গাড়ি আসে সেই ড্রাইভারের বুঝতে খুব সুবিধা হয় যে গাড়িটা কোন দিকে যাচ্ছে। আমাদের এই গাড়িটার ফুট স্টেপটা হলো ফিক্সড, বা প্রাডোতে আবার এই ফুট স্টেপটা অটোমেটিকও পাওয়া যায়। কিছু কিছু গাড়িতে আপনার অটোমেটিক থাকে, কিছু কিছু গাড়িতে এরকম ফিক্স থাকে। গাড়িটার টেল লাইটের একটা পোর্শন এবং হেডলাইটের একটা পোর্শন সাইড প্রোফাইল থেকেও দেখা যায়। গাড়িটাকে অনেক বেশি প্রিমিয়াম একটা অ্যাপিল দিচ্ছে। সাইড ভিউতে একদম পিছনের লেফট এবং রাইট সাইডের নিচের দিকে আপনার সিলভার কালারের যে গার্নিশটা আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। গাড়িটা বাম পাশে পিছনের দিকে ফুয়েল লিক, এটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 87 লিটার। ঢাকা সিটির মধ্যে এই গাড়িগুলো ইউজুয়ালি 2 থেকে 3 কিলোমিটার পার লিটারের বেশি যায় না। হাইওয়েতে ম্যাক্সিমাম 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত পেতে পারেন। ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িগুলো ইঞ্জিনের সিসিও বেশি, এটা একটা হেভি ডিউটি কার। সো আমি মনে করি এই গাড়িটা যারা ইউজ করেন তারা আসলে ফুয়েল কস্টে খুব একটা কনসার্ন না। এই TXL প্যাকেজের অ্যালোরিমটা হলো 19 ইঞ্চেস এবং এটা সিলভার এবং ব্ল্যাক কালার 2 টোন ডিজাইনের। এবং এখানে যে টায়ারটা ইউজ করা হয়েছে 265, 55 আর 19 হলো টায়ারের সাইজ। এবং 4টা চাকাতেই আপনি হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন এবং সামনের সাসপেনশনটা হলো ডাবল উইজবোন টাইপ কয়েল স্প্রিং এবং পিছনেরটা আপনার এক্সেল টাইপ কয়েল স্প্রিং। চলুন আমরা গাড়িটার ব্যাক সাইডে রিভিউ করে দেখি। ফার্স্টে টেল গেটটা থেকে দেখাচ্ছি। টেল গেটটা কিন্তু অন্যান্য গেটের মতো আপনার যে খুললে উপরে উঠে যায় এরকম না, এটা কাইন্ড অফ দরজার মতো কবজা দেওয়া আছে। সো আমরা যখন ক্লিক করব এটা খুলে এক সাইডে চলে আসে। একদম মাঝখানে সেন্টার বরাবর টয়োটার লোগোটা আছে এবং তার নিচে ল্যান্ড ক্রুজার প্রাডো লেখা ক্রোম ফিনিশিং এর উপর। এবং একদম ডান দিকে TX এর মনোগ্রামটা দেখতে পাচ্ছেন। যদিও গাড়িটার প্যাকেজ হলো TXL, TXL যেটাই হোক না কেন আপনি অল দ্য টাইম TX মনোগ্রামটাই পাবেন। এল কিনা সেটা আপনার ইন্টেরিয়র অ্যামিনিটিস দেখে বুঝতে হবে। নাম্বার প্লেটের উপরে ইনার সেকশনে একটা ক্যামেরা আছে যেটা রিয়ার ক্যামেরা হিসেবে কাজ করে। আমরা যদি একদম উপর থেকে স্টার্ট করি, এখানে একটা স্পোর্টি স্পয়লার আছে, সাথে ব্রেক লাইট আছে এবং এটার যে রিয়ার উইন্ডশিল্ডটা টোটালটাই টিন্টেড। এই উইন্ডশিল্ডে একটা ফিচার আছে, আমি নিচের দিকে বাম দিকে বাটনটা ক্লিক করলে এই শিল্ডটা কিন্তু আবার খুলে আসে। রিয়ার টেল লাইটটা অনেক স্টাইলিশ এবং মডার্ন ডিজাইন। এটা LED টেল লাইট। চারপাশে দেখেন রেড কালারের সি শেপ এবং মাঝখানে আবার ব্ল্যাক ডিজাইন করা। সো এই ব্ল্যাক এবং রেড কন্ট্রাস্ট কিন্তু অনেক জোস লাগছে। লোয়ার বাম্পারের নিচের দিকে 4টা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি এবং এখানে রিফ্লেক্টর আছে রেড কালারের। এছাড়া একদম নিচে আপনার মডেল স্টার বডি কিটের একটা পোর্শন কানেক্টেড করা আছে। লোয়ার বাম্পারটা যদিও ব্ল্যাক কালার, বাট এখানে একদম সেন্টারে বড় একটা হোয়াইট কালারের ডিফিউজার আছে। নর্মালি প্রাডোতে আপনার একটাই এক্সস্ট পাইপ থাকে, সেটা ডান দিকে দেখতেই পাচ্ছেন। আসুন টেল গেটটা ওপেন করে আমরা কার্গো স্পেসটা দেখে আসি। গাড়িটা যেহেতু 7 সিটার, পিছনে 2টা সিট আছে, যে সিটগুলো ইলেকট্রিক মোটর দ্বারা নিয়ন্ত্রণ করা যায়
মানে ফোল্ডিং আনফোল্ডিংটা বাটন প্রেস করেই করা যায়। সুইচগুলো দেখেন একদম লেফট সাইডের সাইড ওয়াল প্যানেলে দেওয়া আছে। টেল গেটটা ওপেন করলে ইনার সেকশনটা দেখেন বেজ কালারের ওয়াল দেওয়া, এবং এই ওয়ালের মধ্যে দুইটা কম্পার্টমেন্ট আছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় টুলসগুলো রাখতে পারবেন। এছাড়াও ফ্লোরটাতে দেখেন ব্ল্যাক কালারের যে প্লাস্টিক গার্নিশটা দেওয়া আছে, আপনি যখন হেভি ব্যাগগুলো উঠাবেন যাতে বাম্পারটা রং নষ্ট না হয়ে যায় এখানে প্লাস্টিক গার্ডগুলো দেওয়া। এবং এখানে ছোট যে একটা হুকের মতো দেখতে পাচ্ছেন, এইটা খুলে রেলস দিয়ে ঘুরে ঘুরে কিন্তু স্পেয়ার হুইলটা নামানো যায় এবং তোলা যায়। স্পেয়ার হুইলটা আছে গাড়ির ফ্লোরের নিচে ইনার সেকশনে ঝুলন্ত অবস্থায়। সো আপনারা যদি থার্ড রোতে প্যাসেঞ্জার সিটগুলো ফোল্ডিং অবস্থায় রাখেন তখন আপনি মালামাল ক্যারি করতে পারবেন, আর যদি প্যাসেঞ্জার ক্যারি করেন তখন কিন্তু একদম পিছনে বুট স্পেস অনেক কমে যায়। একদম পিছনে সাইড ওয়ালে দেখতে পাচ্ছেন দুইটা কম্পার্টমেন্ট আছে। লেফট সাইডের কম্পার্টমেন্টে টায়ার ইনফ্লেটর আছে। সো আপনার গাড়ির চাকার হাওয়া কমে গেলে আপনি এখান থেকেই কিন্তু মোটরটা দিয়ে আপনার চাকা হাওয়া দিতে পারবেন। এবং এটা পাওয়ার কানেকশন দেওয়ার জন্য রাইট সাইডের ওয়ালে 12 ভোল্টের পাওয়ার আউটপুট দেওয়া আছে। চলুন আমরা গাড়িটার ইন্টেরিয়র রিভিউ করে দেখি। ফার্স্টে ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। এটা যে স্টিয়ারিংটা অনেক বেশি প্রিমিয়াম, কারণ ফুল লেদার এবং এখানে গোল্ডেন কালারের স্টিচ ইউজ করা হয়েছে। এছাড়াও এখানে উডেন প্যানেলের ব্যবহার দেখতে পাচ্ছি। লেফট সাইডের বাটনগুলোতে ইনফোটেইনমেন্ট সিস্টেম কন্ট্রোল করা যায়। রাইট সাইডে যে বাটনগুলো আছে সেগুলোতে আমাদের ড্যাশবোর্ডে যে ফিচারগুলো আছে সেগুলো এনেবল ডিসেবল করা সহ এখানে লেন কিপ অ্যাসিস্ট এবং ইমার্জেন্সি ব্রেকিং এর ডিস্টেন্স কমানো বাড়ানো এই অপশনগুলো দেখতে পাচ্ছি। এছাড়াও গাড়িটাতে আছে রাডার ক্রুজ কন্ট্রোল, সেটা ফিচারটা এনেবল ডিসেবল করার জন্য নিচের দিকে এখানে একটি স্টিক দেখা যাচ্ছে। গাড়িটার ইঞ্জিন স্টার্ট এবং অফ করার জন্য ডান দিকে ইঞ্জিন স্টার্ট অফ পাওয়ার বাটন দেখতে পাচ্ছি। এটার সাইড লুকিং গ্লাসগুলো অটো রিট্রাক্টেবল, এটা ফোল্ড আনফোল্ড করার জন্য এখানে একটা পাওয়ার বাটন আছে এবং গ্লাসগুলো সেট আপ করার জন্য জয়স্টিক দিয়ে নিজেরা আপনারা সেট করে নিতে পারেন। নিচের দিকে যে এ লেখা আইকন সহ যে বাটনটা আছে সেটা ক্লিক করলে অটোমেটিক হাই বিমটা এনেবল বা ডিসেবল করা যায়। এছাড়াও আমাদের হেডলাইটের লেভেলটা আপ অন করার জন্য সেখানেও কিন্তু এখানে ইলেকট্রিক মোটর একটা বাটন দেওয়া আছে। এছাড়া আমাদের হেডলাইটের একটা ওয়াশার আছে, সেই ওয়াশারটা টার্ন অন করার জন্য ইন্টারনালি এখানে বাটন দেখা যাচ্ছে। এছাড়া স্টিয়ারিংটা টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে। সো ড্রাইভিং সিটে বসে আপনার প্রয়োজন অনুযায়ী যে লেভেলের স্টিয়ারিংটা নেওয়া দরকার সেটা আপনি সেট করে নিতে পারবেন। গিয়ার লিভারটা কিন্তু লেদার ট্রিম, এখানে বিভিন্ন গিয়ারে শিফট করার জন্য দেখা যাচ্ছে PRND এবং S+- এস মানে স্পোর্টস মোড। হ্যান্ড ব্রেকটা এখানে আছে। আর গিয়ার লিভারের সামনে একটা নব দেখতে পাচ্ছি, এই নবের মধ্যে H4F, H4L, পুশ এবং L4L লেখা আছে। কোনটার কি মিনিং সেটা আপনাদেরকে বলছি। এইগুলো বেসিক্যালি 4 হুইল ড্রাইভ সিস্টেমের বিভিন্ন ড্রাইভিং মোড যা বিভিন্ন রাস্তার পরিস্থিতিতে গাড়ি পারফরমেন্স অপটিমাইজ করতে ব্যবহৃত হয়। H4F এটার ফুল মিনিং হলো হাই রেঞ্জ ফ্রি মোড। এখানে F মানে ফ্রি, অর্থাৎ সেন্টার ডিফারেন্সিয়াল আনলক করা থাকে। এটা গাড়ির মসৃণ ড্রাইভিং এবং সহজ হ্যান্ডেলিং নিশ্চিত করে। এই মোডটি সাধারণ ড্রাইভিং এর জন্য, যেমন পাকা রাস্তা বা হাইওয়েতে দৈনন্দিন ড্রাইভিং এ আপনি এটা ইউজ করতে পারেন। এর পরেরটা হলো H4L হাই রেঞ্জ লক মোড। এই মোডে সেন্টার ডিফারেন্সিয়াল লক করা হয় যা সামনের এবং পিছনের চাকাগুলোকে সমান পাওয়ার দেয়। এটা পিচ্ছিল অসমতল রাস্তায় ট্র্যাকশন বাড়ায়। হালকা অফরোড পরিস্থিতিতে যেমন কাদা, বালু, পিচ্ছিল রাস্তা, বৃষ্টি বা বরফে আপনি এই মোডে গাড়িটা চালাতে পারেন। আরেকটা আছে L4L, দ্যাট মিনস লো রেঞ্জ লকড মোড। এই মোডে লো রেঞ্জ গিয়ার চালু হয় এবং সেন্টার ডিফারেন্সিয়াল টোটালি লক করা থাকে। এটি চাকাগুলোতে সর্বোচ্চ টর্ক সরবরাহ করে যা খুব খাড়া রাস্তা বা কঠিন অফরোড পরিস্থিতিতে কার্যকর। ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িগুলোতে গিয়ার লিভারের সামনে একটা বাটন আছে সেকেন্ড স্টার্ট। সেকেন্ড স্টার্ট একটা বিশেষ ড্রাইভিং মোড যা গাড়ির ট্র্যাকশন এবং নিয়ন্ত্রণ উন্নত করতে ব্যবহৃত হয়। বিশেষত পিচ্ছিল বা অসমতল রাস্তায় এটা বেশ উপযোগী। এটা গাড়ির ট্রান্সমিশন এবং ইঞ্জিনের ফাংশনালিটিতে কিছু পরিবর্তন নিয়ে আসে যাতে সঠিক পরিস্থিতিতে আপনি সহজে ড্রাইভিং করতে পারেন। সেকেন্ড স্টার্ট মোডে গাড়ি চালু করলে প্রথম গিয়ারে গাড়ি স্টার্ট না হয়ে সেকেন্ড গিয়ারে গাড়িটা স্টার্ট হয়। এটা চাকার প্রতি টর্ক কমিয়ে দেয় যাতে পিচ্ছিল রাস্তায় চাকা পিছলে না যায়। সেকেন্ড স্টার্ট বাটনটা আপনারা কখন ইউজ করবেন? বৃষ্টি বা কাদামাখা রাস্তায় যেখানে প্রথম গিয়ারে বেশি টর্ক চাকা পিছলে যাওয়ার ঝুঁকি বাড়ায়। সেকেন্ডলি বালু বা কাদার মতো নরম জায়গায় যেখানে গাড়ির চাকা বেশি ঘোরার কারণে আটকে যাওয়ার চান্স থাকে, সেখান থেকে যদি আপনি রেহাই পেতে চান। থার্ডলি, আপনি যদি গাড়ি টো করে অন্য গাড়িকে টেনে নিয়ে যেতে চান তখন ধীরে ধীরে এবং নিয়ন্ত্রণভাবে গাড়ি চালানো শুরু করার জন্য গিয়ার লিভারের সামনে দুটো কাপ হোল্ডার আছে যেটা ক্লিক করলে ঢাকনাটা উঠে আসলে দেখা যায়। এছাড়াও ড্রাইভারের সিট এবং লেফট সাইডে প্যাসেঞ্জার সিটে সিট হিটিং এবং কুলিং দুইটা অপশনই আছে, যেখানে বাটনগুলো দেখতে পাচ্ছে। এগুলো নবগুলো ঘোরালে আপনার হিটারটা টার্ন অন হয় অথবা কুলারটা টার্ন অন হয়। প্রাডো গাড়ির ড্রাইভার সিটটা হলো পাওয়ার সিট, সামনে পিছনে এবং ইনক্লাইন ডিক্লাইন করার জন্য, এবং এখানে লাম্বার সাপোর্টটা ইলেকট্রনিক ভাবে কন্ট্রোল করা যায়। প্যাসেঞ্জারের ফ্রন্ট সিটটাও কিন্তু পাওয়ার সিট। এয়ার কন্ডিশনিং সিস্টেমটা হলো 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম। এখানে যে টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট ডিসপ্লেটা আছে খুবই আধুনিক। প্রাডো গাড়ির সামনে 4টা এসি ভেন্ট আছে, সেন্টারে 2টা এবং লেফট এবং রাইট সাইডে আরেকটা একটা করে। এগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড ডিজাইন, তেমন কোনো আহামরি কিছু দেখতে পাচ্ছি না। আর একদম লেফট সাইডে নিচের দিকে একটা গ্লোব কম্পার্টমেন্ট আছে, কম্পার্টমেন্টের উপরের দিকে আবার একটা হোয়াইট উডেন প্যানেল ইউজ করা হয়েছে এবং এখানে নিকেল ক্রোমো গার্নিশ দেওয়া আছে। আমাদের এই গাড়িতে আছে সানরুফ। সানরুফ ওপেন করার জন্য এখানে দেখেন সিলিং এ আপনার যেখানে আমাদের কেবিন লাইটটা আছে তার এখানে সুইচগুলো আছে। সুইচগুলো ক্লিক করে একটা শাটারটা ওপেন
করা যায় এবং গ্লাসটাও ওপেন করা যায়। এছাড়া সামনে যে কেবিন লাইটের বাটনগুলো দেখতে পাচ্ছেন এবং এখানে একটা সানগ্লাস হোল্ডারও আছে। সানভাইজার কিন্তু অনেক সুন্দর, এখানে ভ্যানিটি মিরর আছে এবং লাইট আছে। এছাড়াও TXL প্যাকেজ হওয়ার কারণে পুরো ইন্টেরিয়র কিন্তু দেখেন বেজ কালার, যেটা গাড়িটাকে অনেক বেশি প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। অ্যাকচুয়ালি প্রাডোর ইন্টেরিয়র আপনি বিলাসবহুল ফিলটা পাবেন, কারণ কোটি টাকা দিয়ে যখন আপনি গাড়ি কিনতেছেন ডেফিনেটলি এটা ইন্টেরিয়র অনেক প্রিমিয়াম এবং অ্যাডভান্সড হবে। সেন্টার আমরেস্টটা অনেক সফট এবং এটাও বেস কালার, এটা সফট প্যাডেড লেদার এবং এর ঢাকনাটা খুললে ভিতরে কিন্তু অনেক স্পেস আছে। তো এই ছিল গাড়িটার ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স। আসলে আমরা গাড়িটা প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। প্যাসেঞ্জার লাইনের সিটগুলো কিন্তু অনেক সফট এবং কমফোর্টেবল। এখানে 3 জন প্যাসেঞ্জার খুব ইজিলি বসা যায়। মাঝখানে একটা সেন্টার আমরেস্ট আছে, আমরেস্টের সাথে কিন্তু ইনবিল্ট বোতল হোল্ডার বা কাপ হোল্ডার আছে। ডোর হ্যান্ডেলটা ক্রোম ফিনিশ এবং জানালার মিররটা আপ ডাউন করার জন্য এখানে যে সুইচটা আছে এটা ব্ল্যাক কালার একটা গার্নিশের উপর সুইচটা এবং এটা একটু ভার্টিক্যাল স্ট্যান্ড করা। আর প্রতিটা দরজাতে কিন্তু স্পিকার আছে এবং আপনার বোতল হোল্ডার আছে নিচের দিকে। এছাড়াও ফ্রন্ট দুইটা সিটের পিছনে কিন্তু নেটের একটা কম্পার্টমেন্ট আছে, এখানে আপনার চাইলে আপনার ফাইলগুলো রাখতে পারেন। দুইটা দরজার উপরে লেফট এবং রাইট সাইডে গ্র্যাব রেল দেখতে পাচ্ছি। প্যাসেঞ্জার লাইনে পা রাখার যে জায়গাটা যথেষ্ট পরিমাণে স্পেশাস এবং হেড স্পেস লেগ স্পেসটা প্যারোগাড়িতে কোনো কমপ্লেইন নাই। এছাড়াও রিয়ার এসি ভেন্ট আছে। তো এই ছিল গাড়িটা ইন্টেরিয়র। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়। আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অকশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.